So class 6 we have direct and indirect speech as well as 8 also. So প্রথমে আমরা দেখে নিই just meaning what is direct and indirect speech, and যখন আমরা করব দেখে কিভাবে বুঝবো যে কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা ইনডাইরেক্ট স্পিচ। এই দেখো এই পিঙ্ক বক্সটা আছে না, পিঙ্ক বক্সের উপরে দেখা একটা এক্সাম্পল আছে, দেখতে পাচ্ছিস? মিনা সেড টু নিতিন আই এট ব্রাউনিজ। ব্র্যাকেটে লেখা আছে ডাইরেক্ট স্পিচ। দ্য ডাইরেক্ট স্পিচ মানে whenever a speaker speaks something and the spoken words যে কথাগুলো বলা হয়েছে সেই এক্সাক্ট সেম কথাটা সেম ওয়ার্ডসগুলো আমরা উইদিন সিঙ্গল অর ডাবল ইনভার্টেড কমাসে পুট করি। আমরা সেম কথা যেমন বলেছে তেমনটাই একদম সেম টু সেম উইদিন সিঙ্গল অর ডাবল ইনভার্টেড কমাস আমরা ওটাকে রাখি, দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। আর একটা থাকে ডাইরেক্ট স্পিচে কি আমরা কমা এবং ডাবল ইনভার্টেড কমাসটা ব্যবহার করি। কেন ব্যবহার করি? সেপারেটলি শো করার জন্য যে ইয়েস এইটা হচ্ছে কথাটা যেটা বলেছে, ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচে দেখবে যে सेम सेंटेंसটা লেখা হয়েছে, একই সেন্টেন্স को लिखा हुआ है, मीना told नितिन that she had eaten brownies। here you will see no commas and inverted commas, ঠিক আছে প্রথম কথা। আর এখানে কিছু চেঞ্জেস হয়, টেন্সে চেঞ্জেস হয়, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয় এবং কিছু প্রোনাউনে চেঞ্জ হয়, সেগুলো আমি আস্তে আস্তে বলছি আমি। এবার এখানে এই যে ডাইরেক্ট স্পিচটা আছে মিনা সেড টু নিতিন আই এট ব্রাউনিজ, না হিয়ার টু পার্টস আর দিয়ে, দুটো মেন পার্ট হচ্ছে, একটা হয় রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, মিনা সেড টু নিতিন, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ক্লিয়ার? আর আই এট ব্রাউনিজ যেটা ডাবল ইনভার্টেড কমাসে রাখি বা সিঙ্গেল কমাসে রাখি ইনভার্টেড কমাসে, দ্যাট ইজ নোন অ্যাজ রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কথা, বাত। এই দুটো ক্লিয়ার হলো, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? রিপোর্টেড স্পিচ মানে বাত, কথাটা যেটা কমার ভেতরে থাকে, আর এইদিকে যেটা সেট দেখছি আমরা দ্যাট ইজ দ্য রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু কিছু এগুলো দেখব, রুলসগুলো দেখব। তোমরা চলে এসো পেজ 107-এ, চেঞ্জ অফ ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন চেঞ্জ করব, পেজ 107, রেডি? The first point number 1 দেখো, if the introductory verb or reporting verb is in the present or future tense, যদি এই ইন্ট্রোডাক্টরি বা রিপোর্টিং ভার্ব যেটা বলছে ওটা সুবিধা হবে, সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের যদি হয়। দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জ। তার রিপোর্টেড স্পিচে যে ভার্বটা বা সোজা কথায় বলতে গেলে টেন্সটা চেঞ্জ হবে না। যেমন ফর এক্সাম্পল, দ্য বয় সেজ Vinay is leaving for the day. What is the reporting verb? Says. এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল যেটা রিপোর্টেড স্পিচ আছে, যেটা কমাসের মধ্যে আছে ইনভার্টেড কমাসের মধ্যে, তার টেন্সটা চেঞ্জ হবে না। প্রোনাউন্সটা চেঞ্জ হতে পারে, হি আইটা ইউ, মানে যে অ্যাকর্ডিং টু রুল যেটা প্রোনাউন্স চেঞ্জ হতে পারে, কিন্তু টেন্স চেঞ্জ হবে না। তাহলে দেখো আনসারটা ইনডাইরেক্টলি দ্য বয় সেজ দ্যাট, দ্যাট হলো Vinay is leaving for the day, কোনো চেঞ্জ নেই। আর একটা কখন চেঞ্জ হবে না? যদি ফিউচারের থাকে। মোহন উইল সে আই কান্ট কাম, সো মোহন উইল সে দ্যাট হি কান্ট কাম, শুধু দ্যাটটা লাগাতে হবে, ক্লিয়ার হলো? ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভার্বটা মাথায় রাখবে, ভার্বটা রিপোর্টিং ভার্বটা বারবার দেখে নাও। এক্সাম্পল 1-এ সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এক্সাম্পল 2-এ উইল সে এটা ফিউচার টেন্স আছে। তখন রিপোর্টেড স্পিচে টেন্সটা যখন ইনডাইরেক্টে কনভার্ট করবো, ইনডাইরেক্ট টেন্সে, ইনডাইরেক্ট স্পিচে, তখন কোনো চেঞ্জ হবে, টেন্সে চেঞ্জ হবে না। বারবার বলছি টেন্সে চেঞ্জ হবে না, প্রোনাউন্স ওগুলো চেঞ্জ হতে পারে বা হবে, ঠিক আছে? সেগুলো আমরা দেখে নেব পরে পরে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, এবার দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, যেমন এক্সাম্পল 1টা সেড আছে, তাই তো? এবার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এরপরে সবকটাই পাস্ট টেন্সে থাকবে, দেখবে
নাম্বার 2, 3 সব দেখবে সব পাস্ট টেন্সে আছে। তখন যদি এই যে রিপোর্টেড স্পিচটা আছে সেটাও চেঞ্জ হয়, সেটাও চেঞ্জ হয়। এবার কিভাবে চেঞ্জ হবে? পয়েন্ট নাম্বার 1টা, এটা দেখো, এ থেকে দেখো। তা রমেশ সেড আই শেয়ার আ লার্জ পিজা উইথ মাই ফ্রেন্ড। তাহলে আই শেয়ার আ লার্জ পিজা উইথ মাই ফ্রেন্ড, হোয়াট ইজ দ্য ভার্ব? শেয়ার। তাহলে শেয়ারটা কি টেন্সে হচ্ছে? সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে সিম্পল প্রেজেন্টটা একদম অপোজিট হয়ে যাবে সিম্পল পাস্ট। ঠিক আছে, তাহলে আনসারটা দেখো ইনডাইরেক্টে। রমেশ সেড দ্যাট হি শেয়ার্ড, আইটা কি হচ্ছে? হি। কেন হি হয়ে যাচ্ছে? रमेश तो रमेश बोले छे, रमेश ने बोला आई, रमेश ने बोला मैं, आमी माने से तो रमेश तो छेले, मे होले शी होये तो रमेश said that he share a past tense की होबे shared, he shared a large pizza with his friend। ठीक। नंबर बी, जोदी अगेन रिपोर्टेड स्पीच जोदी थाके प्रेजेंट कंटिन्यूअस, ताई तो निशा said I am baking a cake for my daughter। So এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতে পাচ্ছ, am baking আছে, is am are প্লাস ing যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অপোজিট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হয়ে যাচ্ছে নিশা সেড দ্যাট শি, নিশা তো গার্ল, তাই এটা শি হয়ে যাবে, দ্যাট শি ওয়াজ বেকিং আ কেক ফর হার ডটার। পয়েন্ট নাম্বার সি, ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয় স্ট্রাকচার? হ্যাজ অর হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দি ভার্ব। হ্যাজ অর হ্যাভ বা থার্ড ফর্ম, তার সঙ্গে থার্ড ফর্ম অফ দি ভার্ব হয়। The professor said to the students, you have completed your work on time। So have completed প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। উপরে দেখ লেখা আছে ব্ল্যাক ব্ল্যাক লাইনে, আমি শুধু মুখে বলে দিচ্ছি, এটা পড়ছি না। The present perfect changes to past perfect, to the past perfect। The professor told the students that they had, देखो पास्ट परफेक्ट टेंस खूब सोजा, सिंगुलर हो प्लूरल हो दोनों में आपका हैड आएगा, चाप नहीं। हैड कंप्लीटेड देयर वर्क ऑन टाइम। पॉइंट नंबर डी, सिंपल पास्ट चेंजेस टू पास्ट परफेक्ट। যদি রিপোর্টেড স্পিচ, এগুলো সবগুলো কিন্তু দেখো রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্স। এই যে যতগুলো ডিসকাস করছি রিপোর্টিং ভার্ব, এই আকশে সেড, সেড ইজ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। তা পাস্ট টেন্স হলে কি হবে? পাস্ট পারফেক্ট। Akshay said, I finished the project earlier. Akshay said that he had finished the project earlier। Finished টা ভাব ছিল, past perfect হয়ে যাবে had finished। Past continuous opposite হয়ে যাচ্ছে past perfect continuous। কি হবে? পয়েন্ট নাম্বার সি, ই। past continuous থাকলে past perfect continuous। The captain told the batsman, you were batting well। You were batting আছে past continuous, so the captain told the batsman that he had been batting well। আর এফ দেখো, মেটা মাইট হয়ে যাবে, ক্যানটা কুড হয়ে যাবে। গীতা সেড आई may accompany my mother to the get together। get together মানে एक साथ जो मीटिंग या जो भी सेलिब्रेशन कुछ भी होता है। गीता said that she might accompany, বাকি সব সেম থাকছে। নেক্সট পেজে দেখতে পাচ্ছ, Rashi said I can play the piano well। Rashi said that she could play the piano well। Number G point, shall changes to should, will changes to would। shall থাকলে should হবে, will টা would হবে। এটা আমি পড়ছি না, সিম্পল রুল আছে। পয়েন্ট নাম্বার 3 টা দেখবো আমরা। if a sentence in direct speech conveys a universal truth or a habitual fact, the tense of the indirect speech is not changed to the past tense but remains the same। কি বলছে? যদি রিপোর্টেড স্পিচ যেটা বলা হয়েছে কমাজের ভেতরে, সেটা যদি কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ, হোয়াট ইজ ইউনিভার্সাল ট্রুথ? যেটা হয় বাস্তব, যেটা ফ্যাক্ট, যে এটাই হয়। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মুন ইজ আওয়ার ন্যাচুরাল স্যাটেলাইট, রাইট? বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে যেটা আমরা ন্যাচুরালি করে থাকি, যেটা আমরা করি বা হয়। যেমন ফর এক্সাম্পল দেখো দেওয়া আছে, she said it rains heavily during the rainy season। এটা একটা ফ্যাক্ট, সত্যি কথা, জি হ্যাঁ রেনি সিজনে তো ভারী বৃষ্টি হবেই।
উইন্টার সিজন বা অন্য সিজনে তো ভারী বৃষ্টি হয় না জেনারেলি, রেনি সিজনে হেভি রেন হয়। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। আর একটা এক্সাম্পল দিলাম, আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, হ্যাঁ, দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। সো এখানে দেখো কিছু না শুধু দ্যাট হবে, শি সেড দ্যাট ইট রেইনস হেভিলি ডিউরিং দ্য রেনি সিজন। আর একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, দ্য মাদার সেড রিমা ইজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স। রিমা সবসময় সবারই হেল্প করে, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিট, অভ্যেস। So the mother said that Rima is always helpful to others. ঠিক? তখন যেটা তোরা সবাই করবি, এটা করার দরকার নাই। বিটা, বি only answers you are going to write, all of you. ঠিক আছে?